তাকে চাইলে আপনি মনে নাও রাখতে পারেন, তবে এটা ঠিক যে মনে রাখবার অনেকগুলো কারণ আছে। ইরানি ট্রফিতে চতুর্থ ইনিংসে 56 বলে সেঞ্চুরি, কোয়ার্টার ফাইনালের অনবদ্য 160 কিংবা রঞ্জির ফাইনালে ম্যাচজয়ী 89 রানের ইনিংস সবগুলো স্মৃতি আজও নস্টালজিক করে তোলে 80-র দশকের ক্রিকেট প্রেমীদের। তবে সব ছাপিয়ে তিনি স্মরণীয় হয়ে আছেন 2008 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অকশন রুমের সেই কয়েক ঘন্টার জন্য। তার নেওয়া সিদ্ধান্তেই যে বদলে গিয়েছিল চেন্নাই সুপার কিংসের গতিপথ। ভারতীয় ক্রিকেটের বাঘা বাঘা সব সুপারস্টারের মাঝেও সর্বোচ্চ দাম দিয়ে বেছে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিকে, যার নেতৃত্বে পরবর্তী দশকের মাঝে চেন্নাই শিরোপা জিতেছে 5 বার। সেই ধোনি কালক্রমে হয়ে উঠেছেন চেন্নাইয়ের সবচেয়ে বড় ব্র্যান্ড। তাসের দান উল্টে দেয়া এই ভদ্রলোকের নাম চন্দ্রশেখর, ভিভি চন্দ্রশেখর। পুরো নাম ভাক্কাদাই বিকেশ্বরন চন্দ্রশেখর। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সতীর্থদের মাঝে চন্দ্রশেখরের খ্যাতি ছিল আমুদে। রসিক লোক হিসেবে যিনি কিনা ক্রিকেটটা খুব ভালো বুঝতে পারেন, খুব দ্রুতই ম্যাচের গতি প্রকৃতি বুঝে সিদ্ধান্ত নিতে তার জুরি মেলা ভার। ক্রিকেটার, নির্বাচক এবং কোচ 3 ভূমিকায় পালন করেছেন ক্রিকেট জীবনে। জহুরির চোখ দিয়ে চিনে ফেলতেন প্রতিভাবান ক্রিকেটারদের। আজীবন থাকতে চেয়েছেন ক্রিকেটের সাথেই, সব কিছু থেকে অবসরের পর তাই কিনে ফেলেছিলেন একটা ক্রিকেট দলই। মাদ্রাজে জন্ম নেয়া চন্দ্রশেখরের ক্যারিয়ার শুরু হয় তামিলনাড়ুর হয়ে। প্রথম 2 রঞ্জি মৌসুমে দারুণ পারফরমেন্স করে নিজের নামের প্রতি সুবিচার করেন এই ওপেনার। জাতীয় দলে ডাক পেতেও খুব একটা অপেক্ষা করতে হয়নি। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি জাতীয় দলেও সতীর্থ কৃষ্ণমাচারী শ্রীকান্তের সাথে একসাথে ইনিংস শুরু করতেন, যদিও ঘরোয়ার পারফরমেন্স জাতীয় দলে টেনে নিতে পারেননি। ফলশ্রুতিতে মাত্র 7 ম্যাচেই শেষ হয়ে যায় আন্তর্জাতিক ক্যারিয়ার, যার মাঝে সর্বোচ্চ রানের ইনিংস ছিল 53। জাতীয় দলে প্রাপ্ত হলেও ঘরোয়া ক্রিকেটে খেলেছেন দারুণ সব ইনিংস। 1995-96 মৌসুমে কেরালার বিপক্ষে খেলেছিলেন 237 রানের চমৎকার এক ইনিংস। তামিলনাড়ুর অধিনায়ক হিসেবে 6 বছর দায়িত্ব পালন শেষে ক্যারিয়ারের ইতি টানেন গোয়ার হয়ে। মাঠের খেলা ছাড়লেও ক্রিকেটকে একদমই ছাড়তে পারেননি চন্দ্রশেখর। কোচ, নির্বাচক, ম্যানেজার, ধারাভাষ্যকার, বিভিন্ন রূপে তিনি জড়িত ছিলেন ক্রিকেটের সাথেই। নির্বাচক প্যানেলে তিনি সেই সময় ছিলেন যখন ভারতীয় ক্রিকেটে পালা বদল চলছে। জন রাইটের পর কোচ হিসেবে এসেছেন গ্রেগ চ্যাপেল। 2012 সালে তামিলনাড়ুর কোচ হিসেবে দায়িত্ব পান, যদিও খুব বেশি দিন সে দায়িত্বে ছিলেন না। বিজয় হাজারে ট্রফির ব্যর্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি পান 1 বছরের মাথায়। ঘরোয়া এবং জাতীয় 2 পর্যায়ে পালন করেছেন নির্বাচকের দায়িত্ব। শেষ জীবনে চেন্নাইতে নিজের একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তবে জীবনের শেষটা সুখকর হয়নি ভিভি চন্দ্রশেখরের। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের দল কিনেছিলেন তিনি, কিন্তু সেই দল চালাতে গিয়ে এক পর্যায়ে নিঃস্ব হয়ে যান। কাঁধের উপরে বাড়তে থাকে ঋণের বোঝা। 2019 সালে চেন্নাইতে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি থেমেছিলেন 5000 থেকে 1 রান আগেই, আর জীবনটা থামে 58তম জন্মদিনের 6 দিন আগে। চৌকস ক্রিকেটার, দক্ষ ম্যানেজার কিংবা ব্যর্থ দল মালিক, সবকিছু ছাপিয়ে ভিভি চন্দ্রশেখর স্মরণীয় হয়ে থাকবেন 2008 IPL নিলামের সেই কয়েক ঘন্টার জন্য। রবিউল ইসলাম রনি, খেলা 71।